প্রথম দেখায় প্রেম ভাই, এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। এখন নিজের বউয়ের সামনে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ বলে? মানে কি আছে কোনো? কান দিয়ে ইমপ্রেস করেছি আর ও ও প্রেমের অভিনয় দিয়ে হইছে, এবার লজ্জা লাগতেছে, বাদ দাও। ফেব্রুয়ারি বলবো আমরা কেউই কাউকে প্রপোজ করিনি। আমাদের এটা আমরা আসলে একটা 14 ফেব্রুয়ারি বলবো। আমাদের পরিচয় হয় যে মানুষটার সাথে সারাদিন থাকি, সংসার করি, ওই মানুষটাকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। কেমন? এটা একদিক দিয়ে তো অবশ্যই বেনিফিশিয়াল। ঈদের রেস্ট আছে এটা ভুল, কারণ আমাদের ব্যস্ততা ঈদেই থাকে। মানে দেখা যায় আমরা ঈদের পরে রেস্ট নেই বা অন্য নর্মাল দিনগুলোতে রেস্ট নিতে পারি, বাট ঈদে আমাদের আসলে রেস্ট থাকে না, কারণ ঈদকে ঘিরে গানের কাজ বলেন, অভিনয়ের কাজ বলেন, একটা ব্যস্ততা তো থাকেই। এবার ঈদে কি কি কাজ করলেন? এবার ঈদে শো করলাম অনেকগুলা, আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা খুবই সাকসেসফুলি শেষ করছি। এত এত ভালোবাসা মানুষের পেয়েছি এর মধ্যে, এটা আসলে অন্যরকম একটা হেভেনলি ফিলিংস। এবার ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, কোন কোন সিনেমা দেখা হলো হলে গিয়ে? আমরা আজকে দ্বিতীয়বার উৎসব দেখছি। উৎসব অলরেডি আমরা দেখেছি গত পরশুদিন। তো যেহেতু উৎসবে ওর পার্ট আছে, এই জন্য আমরা একটু নিজেরা দেখেছি। আমার খুব ভালো লেগেছে, আমরা একবার টিকিট কেটে দেখলাম, উচিত না? খুবই ভালো লাগছে, কারণ প্রথমত মুভিটা খুবই শান্তির, আজকে সবাই দেখলেই বুঝবে। অলরেডি মানুষ দেখছে এবং মানুষের ফিডব্যাক কিন্তু বোঝা যাচ্ছে পরিসংখ্যানে, রাইট? তো আমার কাছে মুভিটা দেখে খুব শান্তি লাগছে। মানে নিজের পার্টনারের সিনেমা সেই কারণে শান্তি লেগেছে নাকি অন্য কোনো কারণ? সেলফ অনেক অনেক অসাধারণ, মেকিং টেকিং সব মিলায়। আর আমার জন্য অবশ্যই বিষয়টা স্পেশাল, কারণ আমি যে মানুষটার সাথে সারাদিন থাকি, সংসার করি, ওই মানুষটাকে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো ওকে স্ক্রিনে দেখার ফিলিংসটা অবশ্যই আলাদা। দেখবেন মুভিটা দেখা হয়েছে এখনো? ভালো ভালো লাগবে ইনশাল্লাহ। যে আসলে কেমন লাগে একজন সিঙ্গার একজন অভিনেতা একই ঘরে, মানে সংসারে দুই অঙ্গনের মানুষ বাট শিল্পের মানুষ, বিষয়টা কেমন আসলে? কেমন? এটা একদিক দিয়ে তো অবশ্যই বেনিফিশিয়াল, বিকজ শিল্পীদের তো কিছু কমন জিনিস থাকে, ক্যারেক্টারিস্টিক। সো ওই দিক থেকে আসলে দেখা যায় আমি ওরটা বুঝি, ও আমারটা বোঝে। সো সোফার বেনিফিটসের জায়গাটাই বেশি। এখন নিজের বউয়ের সামনে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ কেউ বলে? মানে কি আছে কোনো? জোকসে পার্ট বিষয়টা হচ্ছে যে আপনাদের পরিচয়টা আমি যদি জানতে চাই, যেহেতু আপনি গান করেন, সে হচ্ছে অভিনয় করে, আপনাদের প্রথম কোথায় দেখা হয়েছিল, পরিচয় কিভাবে হয়েছিল? পরিচয় আসলে এই কাজটা করতে গিয়ে। আমার একটা সিনেমা যেটা আনরিলিজড আর কি, ওই সিনেমায় ও গান করছে, আমি অভিনয় করছিলাম, তো সেখান থেকে আমাদের পরিচয় হয়েছে। প্রথমে মানে কে কাকে প্রপোজ করেছে? আমরা কেউই কাউকে প্রপোজ করিনি। আমাদের এটা আমরা আসলে 14 একটা ফেব্রুয়ারি বলবো। আমাদের পরিচয় হয়, পরিচয় থেকে সেটা আস্তে আস্তে বন্ধুত্বে পরিণত হয়, আর বন্ধুত্ব থেকে সম্পর্ক হয়ে গেল, তারপর বিয়ে হয়ে গেল। মানে এমন না যে আমরা একদম প্ল্যান করে একজন একজনকে প্রপোজ করে একটা রিলেশনশিপ শুরু করছি, আমাদের মধ্যে এটা হয়ইনি আসলে। ইমপ্রেস করার তো ব্যাপার থাকে, কেউ নিশ্চয়ই কাউকে ইমপ্রেস করেছে, সে কে কাকে কিভাবে? কান দিয়ে ইমপ্রেস করেছি আর ও প্রেমের অভিনয় দিয়ে প্রথম দেখায় প্রেম ভাই, এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। আমরা ফ্রেন্ডস হয়েছি, দেন ফ্রেন্ডশিপটা ইভেনচুয়ালি টার্ন ইনটু আ রিলেশনশিপ। সো আমাদের এরকম না যে একদম কয়েকদিন কথা বলা শুরু করলাম, তারপরে আই লাভ ইউ টু এরকম হয়েছে নাকি? আমরা অনেকদিন ফ্রেন্ড ছিলাম, গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছি, মোর দ্যান 1 ইয়ার উই ওয়ার জাস্ট ফ্রেন্ডস। দেন গ্র্যাজুয়ালি ইভেনচুয়ালি মানে উই ফেল্ট যে আমাদের কিছু কিছু জায়গায় আসলে একজন একজনের প্রতি ভালোবাসা আছে। হইছে, এবার লজ্জা লাগতেছে, বাদ দাও। ফেব্রুয়ারি বলবো আমরা। শিল্পের মানুষ যেহেতু দুজনের ব্যস্ততা থাকে, সংসারটার সময় কিভাবে দিচ্ছেন? কাজ সংসার একসাথে সামলাচ্ছেন কিভাবে? সংসার কাজ আমাদের আসলে সংসারটাই বলবো কালচারাল, কারণ হচ্ছে আমরা সারাক্ষণ হয় আমার গান নিয়ে কথা হয়, আমার ক্যারিয়ার নিয়ে কথা হয়, নয়তো ওর ক্যারিয়ার নিয়ে কথা হয়। ও অ্যাক্টিং নিয়ে কথা বলে, ও আমাকে অ্যাক্টিং করে দেখায়, প্র্যাকটিস করে, বা ও যদি কোনো একটা কাজ করে আসে, ওই কাজটাও কিভাবে করলো শেয়ার করে, অন্য কোনভাবে করতে পারতো এইগুলো করে। আমি যখন কোনো একটা গান গাইবো, ওই গানগুলো ও আবার আমাকে ইনপুট দেয় যে এইভাবে করতে পারো, ওভাবে করতে পারো। মানে আমরা আসলে এটাই আমাদের লাইফ। আর এর মধ্যে হচ্ছে গিয়ে সংসারে বাকি সংসারটাকে একটু ঠিকঠাক রাখা, এই সব কিছু আমরা আসলে কখনো 50-50, কখনো 60-40, কখনো 80-20, মানে শেয়ারে চলতে থাকে। সো আমাদের আসলে এটা চিন্তা করতে হয় না, আলহামদুলিল্লাহ। যে গান দিয়েই হচ্ছে সে ইমপ্রেস হয়েছে, সেই গান 2 লাইন গেয়ে শোনানো যায় কেন তাকে?
এত মানুষের সামনে আমি গান গাবো না, এক। আর দুই হচ্ছে গিয়ে যে গানটা ওর পছন্দ ওটা আনরিলিজড। আই হোপ যে খুবই তাড়াতাড়ি মানুষকে ওই গানটা শোনাতে পারবো। ওইটা আমার লাইফেরও একটা বেস্ট গান আর ওর খুব ফেভারিট গান। ছোট করে 2 লাইন শোনানো যায়। এখন যদি আমি গান গাই সবাই আমার দিকে তাকাবে, বলবো ও কেন এখানে গান গাচ্ছে, আনইজি লাগবে। থাক, আজকে না গান গাই। থ্যাংক থ্যাংক ইউ।